কিভাবে কল ফরওয়ার্ডিং অপশন চালু করব। কল ফরওয়ার্ডিং অপশন চালু করলে কি হবে? কল ফরওয়ার্ডিং অপশন যদি আমরা চালু করি তাহলে একটি ফোনের কল কিন্তু অন্য আরেকটি ফোনে চলে যাবে। তো এইটা কিন্তু দুইভাবে চালু করা যায়। প্রথমত আপনি যদি আপনার ফোনটি যদি বন্ধ থাকে তাহলে কিন্তু কল দিলে অন্য আরেকটি ফোনে চলে যাবে। আর যদি আপনার ফোনে রিং বাজে তারপর যদি আপনি রিসিভ না করেন তারপরে কিন্তু অন্য আরেকটি ফোনে চলে যাবে। তো এই দুইটি সেটিংস কিভাবে আপনারা অন করবেন এবং কল ফরওয়ার্ডিং অপশন চালু করে আপনার ফোনে আপনার প্রিয়জনের ফোনে কোনো কল আসলে সেগুলো আপনার ফোনে কিভাবে নিয়ে আসবেন, চলুন দেখে নেওয়া যাক। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে কল ফরওয়ার্ডিং অপশনটুকু চালু করবেন। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। মোবাইলের স্ক্রিনে আসার পরে চলে যাব এখান থেকে ডায়ালে আসার পরে উপরের দিকে থ্রি ডট পেয়ে যাব। সেই থ্রি ডট অপশনে একটি ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে এখানে সেটিংস নামে একটি অপশন পেয়ে যাব। সেই সেটিংস অপশনে একটি ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করার পরে একটু নিচের দিকে কল অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে যাব। সেই অপশনটাতে একটি ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে এখানে যদি আপনার একটা সিম থাকে তাহলে একটা সিম দেখাবে, দুইটা থাকলে দুইটা সিম দেখাবে। এখানে আমার একটা সিম আছে বাংলালিংক, এটার উপরে একটি ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কল ফরওয়ার্ডিং নামে একটি অপশন চলে আসবে। সেই অপশনটিতে একটি ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পরে চলে আসবে। এখানে কিন্তু কল ফরওয়ার্ডিং এর তিনটি অপশন আছে। প্রথমত আছে অলওয়েজ ফরওয়ার্ড, মানে আপনি সবসময় আপনার ফোনে কলটি চলে যাবে। তারপরে আছে হোয়েন বিজি, আপনি যদি বিজি থাকেন তাহলে কিন্তু অন্য যে নাম্বারটি এখানে আপনি দিয়ে রাখবেন সেই নাম্বারে কলটি চলে যাবে। তারপরে আছে হোয়েন আনঅ্যান্সারেড, মানে আপনি যদি ফোনটি কোনো কারণে রিসিভ না করতে পারেন পরবর্তীতে ওই কলটি সেই ফোনে চলে যাবে। তো এখান থেকে আমি হোয়েন আনঅ্যান্সার যেটা আছে সেটাতে আমি অন করে দিব এবং এখানে নাম্বারটি দিয়ে দিব যে নাম্বারটি দিয়ে আমি এখানে কল ফরওয়ার্ডিং অপশনটিও চালু করতে চাচ্ছি। তো এখানে কিন্তু চাইলে আপনারা কন্ট্যাক্ট লিস্ট থেকে নাম্বারটি নিতে পারেন বা এখানে কিন্তু নাম্বারটা আপনি সেভ করেও দিতে পারেন। তো এখানে আমি আমার নাম্বারটি সেভ করে দিব। নাম্বারটি দেওয়ার পরে এখানে টার্ন অন নামে একটি অপশন পেয়ে যাবেন, সেই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই অপশনটুকু চালু হয়ে যাবে। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে আমার এই নাম্বারটি কিন্তু এটার সাথে কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমি এখানে কল দিয়ে দেখি যে আমার এটাতে কানেক্ট হয়েছে কিনা। আমি এখানে তিনটি ফোন ব্যবহার করেছি। আমি বাটন ফোন থেকে আমি মাঝখানের যে ফোনটি আছে সেই ফোনটিতে কল করব। এই ফোনটিতে কল আসার পরে আমি যখনই রিসিভ না করব তখন কিন্তু এই ফোনটি কেটে যাওয়ার পরে একদম লাস্টে যে ফোনটি আছে আমার সেই ফোনটিতে কিন্তু এই কলটি চলে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করার পরে ফলাফলটি কিন্তু পেয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। এখন এই ফোনটির কলটি যখন কেটে যাবে তখন কিন্তু আমার লাস্টে যে ফোনটি আছে সেই ফোনটাতে কিন্তু কলটি চলে এসেছে। তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও।